আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে এই সমস্যাটা ভোগেন। এটা প্রায় সবাই জীবনের কোনো না কোনো একটা সময়ে বা অনেক সময় এই প্রবলেমটা হয় যে আপনার যে ইলম অর্জনের প্রক্রিয়াটা সেটা থমকে যায়, হিফজ করতে পারতেছেন না বা মনোযোগ দিতে পারতেছেন না, এরকম অনেকগুলো সমস্যা হতে পারে। বিশেষ করে যারা তালেবুল ইলম, যারা ইলম অর্জনের জন্য সময় ব্যয় করার চেষ্টা করেন, তাদের জন্য তো এই সমস্যাটা আল্লাহু মুস্তাআন একদম মানে আপনাকে মনে হয় আপনাকে হত্যা করে ফেলবে, আপনাকে জবাই করে ফেলবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। আসলে এটা প্রবলেমটা কি? আসলে আমাদের শায়েখ আমাদেরকে একটা কথা প্রায় বলেন যে এটার সমস্যা কোথায় ওইটা তোমাকে আগে বুঝতে হবে। সমস্যাটা হচ্ছে দুইটা সমস্যা হতে পারে। সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার সালাত খুব সম্ভবত ঠিক নেই। মানে সালাত ঠিক নেই বলতে আপনি সালাত পড়েন না এমন না, আপনি 5 ওয়াক্ত সালাতই পড়েন। প্রবলেমটা হচ্ছে কি যে আপনার সালাত দুর্বল, উইক। মানে আপনার সালাত যদি আপনি একটু হিসাব করেন, চিন্তা করেন, দেখবেন যে সালাতটা মানে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সালাত পড়তে বলছেন, খাদি', খাশি', কানিত, এই যে গুণগুলো খুশু', খুদু' ইত্যাদি সহকারে সময় মেনটেন করে সালাত পড়া, প্রত্যেকটা সালাত তার ওয়াক্তে পড়া, তারপরে মুসলমানদের সঙ্গে জামাতে সালাত পড়া, সুবহানাল্লাহ, এইগুলো আপনার জীবনে অনেক বড় প্রভাব ফেলবে। বিশেষ করে আপনার ইলম অর্জনের পথে এগুলো আপনাকে অনেক বেশি সাহায্য করবে। দেখবেন যখন আপনার সালাত ঠিক নাই, কোনো কারণে আপনি জামাতে সালাত পড়তেছেন না বা সালাতের মধ্যে কিছুটা উইকনেস চলে আসছে, দুর্বলতা চলে আসছে, ঠিক আছে, দেখবেন যে ওই সময়গুলোতেই আপনার যত রকমের সমস্যা, ওই সমস্যাগুলো দেখা দিচ্ছে। হিফজ করতে পারতেছেন না, এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে। সুতরাং ইয়া ইখওয়ানি, আমার ভাইয়েরা, আমার আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর জন্য ভালোবাসি। বিশেষ করে যারা তুল্লাবুল ইলম তাদের কথা বলছি যে আপনাদেরকে ইন্নী লাকুম নাসিহুন আমিন, ইন্নী লাকুম নাসিহ, আপনাদেরকে নসিহত করতে চাই। আমি আমাকেও একই নসিহত করি। তা হচ্ছে কি, আমাদের সালাতগুলো একটু মজবুত করা দরকার। তাড়াহুড়া করে সালাত পড়বেন না, কোন রকম মানে সালাতটা কোন রকম কাজ এরকম মনে করবেন না, বরং সালাতটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সালাত যদি কোনো ব্যক্তির ঠিক থাকে, তার জীবন পরিপূর্ণ জীবনটাই তার ঠিক। আর যে ব্যক্তির সালাত ঠিক নাই, ওই ব্যক্তির কোনো কিছু ঠিক নাই। এই মানহাজ, এই মূলনীতিতে যদি আপনি চলতে পারেন বিইজনিল্লাহ, আপনি হতাশ হবেন না। আপনার জীবনে হতাশা কি জিনিস সেটা আপনি দেখবেন না। আপনার নানা রকম সমস্যা থাকবে, কিন্তু এই সমস্যাগুলো আপনাকে থামিয়ে দিবে না, আপনাকে থমকে দিবে না, আপনাকে পথ চলা থেকে বিরত রাখবে না। সুতরাং আজকের নসিহত এটাই যে সালাত মজবুত করেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত আপনাকে ফাহশা এবং মুনকার থেকে বাঁচিয়ে রাখবে। আর যদি কোনো ব্যক্তি ফাহশা এবং মুনকার থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ তাআলা তাকে ইলমের তৌফিক দিবেন। ইলম ফাহশার সাথে আসে না, ইলম মুনকারের সাথে আসে না। এবং আল্লাহ তাআলা সূরা মারইয়ামের এক আয়াতে বলেছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরপরে তাদের পরবর্তীতে এমন এক প্রজন্ম আসলো যারা সালাতকে নষ্ট করে ফেললো, সালাতকে তারা সংরক্ষণ করলো না। এরপরে কি হলো? ওয়াত্তাবাউশ শাহাওয়াত, তারা কি হলো? তারা শাহাওয়াতের অনুসরণ করতে শুরু করলো। তার মানে যখন আপনার সালাত নষ্ট হয়ে যাবে, যখন সালাত ঠিক থাকবে না, তখন আপনার মধ্যে শাহাওয়াত ঢুকবে, শুবহাত ঢুকবে, পাপ ঢুকবে, মন্দ ঢুকবে এবং আপনার জীবনটাকে শেষ করে দেবে। সুতরাং আমাকে প্রথমে এরপর আপনাদের সবাইকে বলতে চাই, সালাতটাকে মজবুত করুন, সালাতটাকে শক্তিশালী করুন। বিইজনিল্লাহ জীবন সুখের হবে, ইলমের পথ সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।